তো এই মুহূর্তের সবথেকে বড় আপডেট, যেভাবে কিন্তু বলা হয়েছিল যে যাদের এএওয়াই এবং এসপিএইচএস এবং পিএইচএস রেশন কার্ড আছে তাদের প্রত্যেকের বাড়িতে আশা কর্মীরা যাবেন এবং এই আয়ুষ্মান ভারত কার্ডের যে ফর্মটা আছে সেই ফর্মটা কিন্তু দেওয়া হবে। তো আজ থেকে কিন্তু সেই কাজটা শুরু হয়েছে এবং প্রত্যেকের বাড়িতে কিন্তু আশা কর্মীরা যাচ্ছেন এবং এই ফর্মটা কিন্তু সব ব্যক্তির হাতে কিন্তু দিচ্ছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে এই ফর্মটা আমরা কিভাবে ফিল আপ করবো। তো দেখো, এই ফর্মে কিন্তু সব থেকে উপরে লেখা থাকবে যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং ডান দিকে কিন্তু একটা স্ক্যান কিউআর কোড দেওয়া আছে। এই কিউআর কোড কিন্তু প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা আছে এবং এই ফর্মটা যে দেওয়া হয়েছে, ধরলেন বাড়িতে যদি আপনার 5 জন থাকে তাহলে কিন্তু 5টা পেজই থাকবে, যদি 4 জন থাকে তাহলে 4টা পেজ থাকবে। অর্থাৎ যেরকম স্বাস্থ্যসাথী কার্ডে কিন্তু যতগুলো ব্যক্তির নাম এড করা ছিল, অর্থাৎ আপনার পরিবারে যতগুলো ব্যক্তির নাম এড করা ছিল সেই সবার নামেরই কিন্তু ফর্ম এসেছে। তো আপনাদেরকে কিন্তু সবটাই কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। তো দেখুন, এখানে সবচেয়ে ফার্স্টে দেওয়া আছে তারিখ, অর্থাৎ আপনারা যেদিন এই ফর্মটা বিএলওদের হাতে কিন্তু জমা দিয়ে দিবেন সেদিনের কিন্তু তারিখ এখানে দিতে হবে। তারপর দেখুন নেক্সট লেখা আছে আবেদনকারীর তথ্য, অর্থাৎ এখানে আধার নম্বর লেখা আছে এবং আবেদনকারীর নামও দেওয়া আছে এবং তার রেশন কার্ডের যে নাম্বার আছে সেই নাম্বারটাও কিন্তু দেওয়া আছে। এবার দেখুন নেক্সট পয়েন্ট লেখা আছে রেশন কার্ডের বিভাগ, অর্থাৎ আপনার কোন রেশন কার্ড আছে, এওয়াই আছে না এসপিএইচএস আছে না পিএইচএইচ আছে, সেটাও কিন্তু এখানে লেখা আছে। তো তারপর দেখুন নেক্সট লেখা আছে আধার নাম্বারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর, অর্থাৎ আপনার আধারের সঙ্গে যে মোবাইল নম্বর যুক্ত করা আছে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে লিঙ্গ দেওয়া আছে এখানে, আর এখানে জন্ম তারিখ অর্থাৎ ডেট অফ বার্থ দেওয়া আছে। তারপর দেখুন নেক্সট এখানে লেখা আছে সম্পূর্ণ ঠিকানা, বাড়ির নম্বর, রাস্তা, গ্রাম এবং ওয়ার্ড, অর্থাৎ এখানে আপনার পুরো ফুল ডিটেলস কিন্তু আপনার অ্যাড্রেস লিখতে হবে, অর্থাৎ ভিলেজ লিখতে হবে, পোস্ট লিখতে হবে, তারপরে থানা লিখতে হবে এবং ডিস্ট্রিক্ট লিখতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল। তো এখানে কিন্তু আপনাকে কিন্তু ফুল অ্যাড্রেস দিতে হবে। তারপরে নেক্সট লেখা আছে জেলা, তারপরে ব্লক বা পৌরসভা, গ্রাম পঞ্চায়েত। তো এখানে কিন্তু সব কিন্তু দেওয়াই আছে। তারপর দেখে নিচে লেখা আছে পরিবারের প্রধানের নাম, তো দেখুন এখানে পরিবারের প্রধানের নামও লেখা আছে। তারপর লেখা আছে মোট পরিবারের সদস্য, অর্থাৎ আপনার পরিবারে কতগুলো সদস্য আছে এবং কতগুলো আপনার বাড়িতে ফর্ম এসছে। যদি আপনার বাড়িতে 4টা ফর্ম আসে তাহলে এখানে লিখবেন মোট পরিবারের সদস্য সংখ্যা 4। তারপর এখানে পেন নম্বর দেওয়া হয়েছে, তো এই ফর্মটা যার আছে তারই কিন্তু পেন নম্বর দিতে হবে। এবার নেক্সট যখন আপনি অন্য নিজের বাড়ির কোনো সদস্যের ফর্ম ফিল আপ করবেন তখন কিন্তু তার পেন নাম্বার দিবেন, অর্থাৎ যার নামের ফর্ম ফিল আপ করছেন তারই কিন্তু পেন নাম্বার দিতে হবে। তারপরে দেখুন নেক্সট লেখা আছে নির্বাচনের তথ্য 18 বছরের উপরে হলে, যদি আপনি যার ফর্ম ফিল আপ করছেন তার যদি 18 বছরের বেশি বয়স হয় তাহলে তার ভোটার কার্ডের এপিক নাম্বার, এসি নাম্বার, পার্ট নাম্বার এবং ক্রমিক নাম্বারটা কিন্তু লিখতে হবে। আর যদি 18 বছরের নিচে হয় অর্থাৎ ভোটার কার্ড যদি না থাকে তাহলে কিন্তু এখানে কিছু লিখতে হবে না। তারপর দেখুন নেক্সট পয়েন্টে লেখা আছে স্বাস্থ্যসাথীর বিবরণ, অর্থাৎ যে স্বাস্থ্যসাথীতে 17টা সংখ্যার যে নম্বর আছে সেই নম্বরটা কিন্তু এখানে দেখতে হবে। এখানে কিন্তু 17টা কিন্তু বক্স করা আছে। তারপরে যে নিচে লেখা আছে আধার নাম্বার, আবেদনকারীর নাম, রেশন কার্ড নাম্বার, এখানে কিন্তু সবকিছু লেখা আছে, এটা কিন্তু কেটে আপনাকে দিয়ে দেওয়া হবে। এবার দেখুন নেক্সট পেজে লেখা আছে বাতিল করা মাপকাঠি, বিষয়, মানদণ্ড, অর্থাৎ আপনাদেরকে এখানে কিন্তু কয়েকটা পয়েন্ট দেওয়া হয়েছে এবং এখানে আপনাকে লিখতে হবে যে হ্যাঁ না না। তো ফার্স্ট পয়েন্ট আছে যে পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার বেশি, যদি আপনার পরিবারের যদি বার্ষিক আয় 8 লক্ষ টাকার বেশি হয় তাহলে এখানে হ্যাঁ করবেন, আর যদি হয় না তাহলে এখানে নিয়ে কিন্তু টিক চিহ্ন দিবেন। তারপর নেক্সট লেখা আছে পারিবারিক কোনো সদস্য আয়কর প্রদান করেন, অর্থাৎ আপনার পরিবারের কি কোনো সদস্য সরকারকে ট্যাক্স পে করে, যদি করে তো হ্যাঁ লিখবেন এবং যদি করে না তো না লিখবেন। তো এখানে আয়কর কথাটা মানে হচ্ছে যার কিন্তু ইনকাম ট্যাক্সের ফাইল আছে, যদি আপনার ইনকাম ট্যাক্সের ফাইল থাকে তাহলে এখানে হ্যাঁ করবেন, যদি থাকে না তাহলে না করবেন। 3 নম্বর পয়েন্ট লেখা আছে এসআইআর সম্পর্কে, যদি আপনার এসআইআর থেকে নাম বাদ গেছে তাহলে এখানে হ্যাঁ করবেন, যদি বাদ যায়নি তাহলে এখানে না করবেন। এখানে নেক্সট লেখা আছে সিএএ, অর্থাৎ যদি আপনারা সিএতে আবেদন করেন তাহলে হ্যাঁ লিখবেন এবং যদি না করে থাকেন তাহলে না লিখবেন। এবং তারপর লেখা আছে অন্নপূর্ণা যোজনার উপভোক্তার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে, যদি আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার পেয়েছেন তাহলে এখানে হ্যাঁ লিখবেন এবং যদি না পেয়ে থাকেন তাহলে না লিখবেন। এটার মানে হচ্ছে যদি ব্যক্তিটা যদি জীবিত থাকে তাহলে এখানে হ্যাঁ লিখবেন এবং যদি মৃত থাকে তাহলে না লিখবেন। তারপরে নিচে এখানে চেক মারে ঠিক চিহ্ন দিয়ে দিবেন। তারপরে কিন্তু এখানে ডান দিকে সিগনেচার করতে হবে এবং যদি সিগনেচার করতে না পারেন তাহলে কিন্তু বুড়ো আঙ্গুলের ছাপ দিতে হবে। তারপর নিচে যেখানে লেখা আছে এখানে কিন্তু আপনাদেরকে কিছু করতে হবে না, এখানে লেখাই আছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, এখানে কিন্তু আপনাদের কিছু করতে হবে না, এখানে আপনারা ফাঁকা রেখে দিবেন। তো ঠিক আছে, এভাবে কিন্তু আপনারা কিন্তু এই ফর্ম ফিল আপটা করে নেবেন। এখানে কিন্তু আমি পরিবারের কিন্তু একটা ব্যক্তিরই কিন্তু ফর্ম ফিল আপ করে দেখালাম এবং আপনারা কিন্তু এরকম অন্যান্য ব্যক্তি যে আছে তাদেরও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন।